কি বিয়া করলি বাবা মদন, 14 গোষ্ঠী খাওয়াইলি চোদন। এখন অনেকেই বলবেন যে এটা আবার কোন ধরনের কথা, এটা কোন কথা বলে। তো কথাটা বলার কারণ হচ্ছে, মানে এক ছেলে বিয়ে করবে, তো ঘটক মেয়ে দেখাইতে দেখাইতে মানে ঘটক একদম হয়রান হয়ে গেছে। তো সেই ছেলের কোনো মেয়ে পছন্দ হয় না। পরে ঘটক কি করছে, মানে একটা ছেলেকে একটা মেয়ে সাজিয়ে তারপর ওই ছেলেকে দেখাইছে, দেখানোর পরে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আর কি বিয়ে শাদী হয়েছে। হওয়ার পরে বাসর রাতে গেছে, যাওয়ার পরে আর কি মানে যে ছেলেটাকে বিয়ে করে আনছে, দুইজনই তো ছেলে, যে ছেলেটাকে বিয়ে করে আনছে সে মনে করেন যে আর কি যে বিয়ে করে আনছে তার কাম সেরে দিছে। দেওয়ার পর এখন সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু বলতে পারে না, লজ্জার বিষয় যে নতুন বউ এই সমস্ত কাজ কাম করছে, এগুলা কাউকে বললে পরেও বিশ্বাস করবে না, সেজন্য কাউকে বলতে পারে না। তো উনি কি করছে, উনি আর কি মনে করেন যে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসা রেডি করে চলে গেছে বাহিরে। তো বাহিরে যাওয়ার পর এখন বউ ভাবতেছে যে আমি যেহেতু বিয়ে বসলাম, অনেকদিন হয়ে গেল, এখনো আমি বিয়ের যে মজাটা সেটা পেলাম না। তো আমি যাই আর কি বিয়ের বিচার যেটা সেটা করি। তো যাওয়ার পর উনি বলছে, ওনার একটা ননদ ছিল, ননদের নাম হচ্ছে রুজিনা। রুজিনাকে ওনার শাশুড়িকে বলছে তাহলে রুজিনাকে আমার সাথে দেন, রুজিনা আর কি আমার সাথে থাকবে। তো আর কি ওই ছেলের মা ভাবছে হয়তো যে নতুন বউ রেখে গেছে, বাহিরে চলে গেছে ছেলে, তো নতুন বউ হয়তো বাড়িতে একা একা বই পায়, সেজন্য আর কি ননদকে নিয়ে থাকবে। তো আর কিছু বলে নাই, তো বলছে রুজিনাকে যেতে। রুজিনা গেছে, যাওয়ার পর আর কি ওই রুজিনার কাম সেরে দিছে। দেওয়ার পর এখন আবার পরের দিন আসছে, আসার পর ওই রুজিনাকে ডাকতেছে, এখন বলতেছে যে আমি যাব না মা, তুই যা। পরে আর কি ওই ছেলের মা গেছে, যাওয়ার পর ওই ছেলের মা কাম সেরে দিছে। তারপরের দিন সকালে ছেলেকে ফোন দিয়ে বলতেছে, কি বিয়ে করলি বাবা মদন, গোষ্ঠী হইতে খাওয়াইলি চোদন। এখন ছেলে বলতেছে, আর বললো না মা, দুঃখের কথা, আজ পর্যন্ত যায়নি আমার হোগারে ব্যথা। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন।